আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এ রায় দেন। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা। রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে 7 বছরের সাজা দেওয়া হয়েছিল, তা এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সিঙ্গাপুরে অর্থ পাচারের দায়ে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 2013 সালে বিশেষ জজ আদালত 7 বছরের কারাদণ্ড দেয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেয়। তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ তাকে খালাস দেয়। আপিল না করলেও খালাসের এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান। আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল, যা আপিলের রায়ে স্পষ্ট হয়েছে। তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। 2009 সালে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার 12 বছর আজ। এক যুগেও আলোর মুখ দেখেনি এ হত্যা মামলাটি। চার্জশিট দাখিল না হওয়ায় শুরু হয়নি বিচার কাজ। মামলার 81টি তারিখ ধার্য হলেও আদালতে এখনও অভিযোগপত্র দাখিল হয়নি। এ নিয়ে হতাশ নিহতের পরিবার। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। আদরের সন্তানটি নেই ভাবতেই পারছেন না মা রৌনক রেহানা ও বাবা রাফিউর রাব্বি। ছেলের পুরনো অ্যালবাম দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই। পরিবারের দাবি, স্বৈরাচারের দোসর শামীম ওসমান ও তার পরিবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। 12 বছর হত্যা মামলাটি ধামাচাপা দেওয়া হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার পাবেন বলে আশা তাদের। এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে তকি হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। হত্যাকারীরা বিগত সরকারের প্রভাবশালী হওয়ায় প্রশাসন ঠিকমতো তদন্ত করেনি দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর স্বাধীনভাবে এই মামলার তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি এই মামলাটা নারায়ণগঞ্জে এমন একটা রায় হবে, 7 খুনের মামলার মতো এই মামলাটাও মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে যে কোনো মৃত্যুই রাষ্ট্র হাত ছেড়ে দেয় না। তদন্তকারী সংস্থা র্যাব বলছে 5 আগস্টের পর এই মামলায় আরও 6 জন গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানায় সংস্থাটি। 5 আগস্টের পর এই মামলায় আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 5 আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনও তদন্ত চলমান রয়েছে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি। 2 দিন পর 8 মার্চ বাড়ির অদূরে শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব NM জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সহ 11 কোটিরও বেশি নাগরিকের 46 ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে। এসব তথ্য বিক্রি করে 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতরাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার এক চিকিৎসকের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে সাবেক সচিবকে নিয়ে ঢাকায় আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, বুধবার রাত পৌর শহরের ওয়াবদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সের 3য় তলায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 2টি ওয়াকি টকি সেট সহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদের একটি রুম থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে ওই সময় ওই কমপ্লেক্সের মালিক আবদুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য 2 জন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়। কুমিল্লায় বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ। কম খরচে অধিক মুনাফা, মানবদেহের জন্য উপকারী, পুষ্টিগুণ সমৃদ্ধ, ওষুধি এই সবজির চাহিদাও বেশি। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লা বরুড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন আয়ুর্বেদিক লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। প্রথমবারের মতো 80 শতক জমিতে 70,000 টাকা ব্যয় করে চাষ করেছেন বিটরুট। পেয়েছেন সফলতা, সৃষ্টি করেছেন বেকার যুবকদের কর্মসংস্থানও। আলহামদুলিল্লাহ এই বছর ভালোই হয়েছে, আগামীতে দিয়ে গেছে আরো বেশি হবে। আমরা কাজ করি, কাজের টাকা আমাদের বিকেলবেলা দিয়ে দেয়। কুমিল্লার বাজারগুলোতে বেশ চাহিদা রয়েছে বিটরুটের। এলাকাবাসী জানান, আগে এই সবজির জন্য দূর দূরান্তের বাজারে যেতে হতো। এখন হাতের নাগালে বিটরুট পাওয়া যাওয়ায় সাশ্রয় হচ্ছে সময় ও অর্থের। অত্যন্ত উপকৃত হচ্ছি যে তিনি এই ফসলটা করছে, এখন আমরা দূরের থেকে আর এই ফসলটা আনতে হচ্ছে না। আগামীতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনা রয়েছে জাকির হোসেনের। তিনি জানান, মাঠ থেকেই কেজি প্রতি বিক্রি করছেন 100 টাকা। উৎপাদিত সবজিতে এবার মুনাফা পাবেন প্রায় 8 লাখ টাকা। আপনারা যারা কৃষক আছেন তারা করতে পারেন, এটা অনেক লাভবান। এটা করে আপনি স্বাবলম্বী হতে পারেন। প্রতি শতকে 10,000 টাকার অধিক মুনাফা হবে। 1,000 টাকা খরচ, 9,000 টাকা লাভ হবে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি সহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ বিটরুট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। সম্ভাবনাময় এই সবজিটি বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করতে বীজ সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিটরুট সহ উচ্চ মূল্যের সবজির একটা সমস্যা হলো যেখানে বীজ প্রাপ্তির একটা সমস্যা থাকে। এই বীজ প্রাপ্তির সমস্যাটা যদি আমরা কাটাতে পারি, আমরা যদি সহজলভ্য করতে পারি কৃষকদের কাছে, তো আমি মনে করি যে আমাদের বিটরুট চাষের সম্ভাবনা কুমিল্লা সহ সারা দেশে অনেক বেশি। গাঢ় গোলাপি এবং লালচে বেগুনি রঙের ঔষধিগুণ সম্পন্ন বিটরুট সবজিকে সুপারফুডও বলা হয়। এনটিভি নিউজ ডেস্ক। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে বলে $5 বিলিয়ন সম্ভাবনার বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কোভিড পরবর্তীতে পাটের শিল্প পণ্যের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম। এবং ওই সময়ে আমাদের পাটের বাজারের যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য, কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো, প্রায় 2,000 টাকার পাট ওই সময় 7,000 টাকায় চলে গেল। এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা এই সমস্যা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।